আল্লাহু আকবার বলেন। এই ইবাদত মানব সেবা, যিনি যে শাহ আব্দুল জব্বার শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি যেভাবে মানব সেবা করে গেলেন, পৃথিবীর ইতিহাসে মানব সেবার জন্য সবচাইতে বড় নোবেল পুরস্কার পাওয়া দরকার হচ্ছে আমাদের পীর শাহ হুজুর, ঠিক কিনা বলেন। এবং উনি মানুষের মনের বেদনা বুঝতেন। আরাফাতের ময়দানে বাংলাদেশের কোটি কোটি মানুষের কলিজার টুকরা আল্লামা সাঈদী শাহ হুজুর, সবাই বল রহমতুল্লাহ আলাই, উনি যখন নাকি সাঈদী শাহ হুজুর একটা বিপদে পড়েছিলেন, পকেটে টাকা ছিল না, কাউকে বলেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জব্বার শাহ হুজুরকে বলে দিলেন, আল্লাহ জানাইয়া দিলেন। জব্বার শাহ হুজুর ডাকে ওনাকে কিছু পকেটে হাদিয়ে দিয়ে টাকা দিয়ে ওনার মন খুশি করলেন। আল্লামা সাঈদী সাহেব বলেন, এমন সময় জব্বার শাহ হুজুর আমার মনে দুঃখ বুঝলেন, যখন আমার অত্যন্ত জরুরি কিছু টাকা দরকার ছিল, কারণ আমার টাকা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক জগতের গুরুকে জানিয়ে দিলেন মানুষের উপকার করার জন্য। যখনই মানুষ বিপদে পড়ে তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাহ আব্দুল জব্বার হুজুর রহমতুল্লাহ আলাইহিকে রেডি করে দিতেন। আমার বন্ধুগণ, তাহলে অশান্ত পৃথিবীকে শান্তি করার জন্য রাসূলের আদর্শ ছাড়া কোনো কিছু পথ নাই। আজকে বাংলাদেশে খাগড়াছড়িতে কিরকম অশান্তি শুরু হচ্ছে, অসংখ্য মানুষের উপর নির্যাতন চালানো হচ্ছে, ঠিক কিনা বলেন। এই নির্যাতন থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সেখানে সেনাবাহিনীর সদস্য বাড়াতে হবে এবং তাদেরকে নিরাপত্তার জন্য ব্যবস্থা করতে হবে। আমার এই ভূমিকার মূল কথা হচ্ছে, মানুষ আজকে শান্তি চায়, মানুষ আজকে নিরাপত্তা চায়, মানুষ আজকে মুখে হাসি দিতে চায়, মানুষ আজকে পেট ভরে খানা খেতে চায়, মানুষ আজকে শান্তি নিরাপত্তা সব কিছু চায়। সব কিছু পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, মানুষের অন্তর থেকে বিপদ দূর করার জন্য, মানুষের দুঃখ দূর করার জন্য একজনকে পাঠিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম থেকে আসতে মাঝখানে একটা শান্তির হাট আছে, শান্তির হাটে কী যে জাম লাগে। মহেশখালীতে একটা শান্তির ট্যাগ আছে, কুতুবদিয়া একটা শান্তি বাজার আছে। আমি মনে করলাম শান্তি হাসা শান্তি পাবো, শান্তি বাজারে শান্তি পাবো, শান্তি মার্কেটে শান্তি পাবো। খবর নিয়ে দেখলাম মহেশখালীতে একটা শান্তির মা। ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি শান্তিতে আছেন না? বলে না, আমিও শান্তিতে নাই। শান্তি হাটে শান্তি নাই, শান্তি বাজারে শান্তি নাই, শান্তি মার্কেটে শান্তি নাই। আমার বন্ধুগণ, শান্তি মায়ের কাছেও শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী, তোমরা যদি হাসি ফোটাতে চাও, মানুষের মুখে হাসি ফোটাতে চাও, মানুষের জীবনে নিরাপত্তা দিতে চাও, শান্তি পেতে চাও, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া তোমাদের কোনো বিকল্প নাই। রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম পারা নম্বর হলো 4, পৃষ্ঠা নম্বর হলো 2, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নম্বর হলো 103। আল্লাহ বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো সেই নিয়ামতের কথা। ইয কুনতুম আদান, তোমরা যখন পরস্পর দুশ্মন ছিলে, একজন অপরজনের নাম সহ্য করতে পারত না, এমন একটা যুগ ছিল যেটাকে জাহেলি যুগ বলা হয়। মাইট ইজ রাইট, যে যুগের প্রধান হাতিয়ার ছিল শক্তি, যার ক্ষমতা তার, যেই যুগের মূল বিষয় ছিল ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, যুদ্ধ, মত, নারী, যে যুগের প্রধান হাতিয়ার ছিল, যে যুগের মানুষ দিন দুপুরে হত্যা করত, নিজে বাবা হয়ে নিজের সন্তানকে হত্যা করত, এমন একটা যুগ ছিল যে যুগকে বলা হয় জাহেলি যুগ, নষ্ট যুগ, খারাপ যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে অজর নয়নে কাঁদেন। নবী বলেন, মাযা তাবকি ইয়া দাহিয়াতুল কালবি, ও আমার সাহাবী তুমি কাঁদো কেন?
সাহাবী বললেন, হুজুর আপনি বলেছেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। হুজুর আমি এমন গুনাহ করেছি মনে হয় আমার গুনাহ ক্ষমা হবে না। নবী বলেছেন, কি গুনাহ করেছ? সাহাবী বললেন, হুজুর আমি বাহিরে ছিলাম, আমার স্ত্রী গর্ভবতী হলো, আমাকে যখন জানালো আমি কিছুদিন পরে সন্তান দুনিয়ায় দেখাবো, তখন আমি বললাম সন্তানটা যদি মেয়ে হয় জবাই করে দিবা, হত্যা করে ফেলবা, দুনিয়া থেকে বিদায় করে ফেলবা, ছেলে হলে রেখে দিবা। কারণ হলো সেই যুগে নারী হয়ে জন্ম নিলে মন খারাপ করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন কোনো পিতাকে বলা হতো তোমার একটা নারী হয়েছে, সে মন খারাপ করে ফেলতো, সে মাটির নিচে ঢুকে যাওয়ার জন্য চাইতো। কারণ মেয়ে হয়ে জন্ম নিলে অপরাধ হতো, মেয়ে হয়ে জন্ম নিলে মন খারাপ করা হতো। এমন সময় তিনি বাহির থেকে আসলেন, ঘরে একটা মেয়ে দেখলেন, মেয়ে দেখার পরে মন খারাপ হয়ে গেল। স্ত্রী বলতেছে, মন খারাপ করো না, এটা তোমার মেয়ে নয়, আমি এটা পালক মেয়ে পালতেছি। এই কথা বলার পরে বাবার সাথে মেয়ে সম্পর্ক হয়ে গেল, নিজের মেয়ে নয় মনে করে আদর করতে লাগলো। বাবা এবং মেয়ের মধ্যে যখন সম্পর্ক হয়ে গেল, একদিন মা বললেন, ওপেন সিক্রেট, তুমি যেই মেয়েটাকে আদর করো সেটা তোমার মেয়ে। আমি এতদিন মিথ্যা কথা বলেছিলাম, কারণ বাবার কাছে মেয়েরা সীমাহীন আদরের, বাবার কাছে মেয়ে আদর, মেয়ের কাছে বাবা আদরের। নবী বলেছেন, ফাতেমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, আমি ফাতেমাকে বেশি মহব্বত করে। যার ঘরে মেয়ে আছে তার ঘরে একটা একটা জান্নাত আছে। বাবারা বাহির থেকে গেলে মেয়েরাই বাবার কলিজা ঠান্ডা করার জন্য সব রেডি করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, হুজুর আমার সাথে আমার মেয়ে সম্পর্ক হয়ে গেল। আমার স্ত্রী বললেন, এই মেয়েটা তোমার মেয়ে, আমি মিথ্যা কথা বলেছিলাম। সাথে সাথে মেজাজ গরম হয়ে গেল। আমি আমার মেয়েটাকে নিয়ে পাহাড়ে চলে গেলাম। আমার মেয়েটা আমাকে সাথে নিয়ে যাচ্ছে, যেতে যেতে আমি যখন মাটি গণন করতেছি, মেয়ে বলতেছে, আব্বু তোমার কষ্ট হয়। আমার শরীরের গামগুলো আমার মেয়ে মুছে দিচ্ছে, আমার ময়লাগুলো মুছে দিচ্ছে। আমার বন্ধুগণ, ময়লা মুছে দিচ্ছে, গা মুছে দিচ্ছে। এমন সময় আমি গর্ত খনন করে আমার মেয়েটাকে হাত পা বেঁধে মাটিতে রাখলাম। আমার মেয়ে সিনার উপর যখন পাথর মারতে চায়, আমার মেয়ে চিৎকার মেরে বলে, আমার জীবন ভিক্ষা দাও, আমাকে মারো না, আমি তোমাকে বাবা বলে সমাজে হেয় করবো না, ভিন্ন দেশে গিয়ে আমি ভিক্ষা করে খাবো। মা আমাকে দীর্ঘদিন বড় করেছে, লালন করেছে, মা থেকে বিদায় নিতে পারি নাই। নিষ্ঠুর মানুষ, দয়া নাই, তার উপর পাথর মারলো, পাথর মেরে ফিনকি মেরে রক্ত বের হয়ে গেল। বাবা বলতেছে, চেহারা কালো হয়ে গেল। আমার এখনো মনে পড়তেছে আমার মেয়ের কথা। আমার মেয়ে বাব্বু আব্বু বলে চিৎকার করলো। তারপর আরেকটা পাথর মেরে আমি আমার মেয়েটাকে জীবন্ত হত্যা করেছি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে, কোন অপরাধে মেয়েদেরকে হত্যা করা হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা তুকরিহু আবুল বানাত ফাইন্নি আবুল বানাত। তোমরা মেয়েদের পিতাকে গালি দিও না, আমি রাসূল হলাম মেয়েদের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অশান্ত পৃথিবী, যেই পৃথিবীতে মেয়েদেরকে হত্যা করা হতো, সেই হত্যা বন্ধ করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো যদি বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে মারামারি হত্যা বন্ধ করতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া বিকল্প কোন আদর্শ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর। মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তম আদর্শের নমুনা দেখাইয়া দিলেন বাইতুল শরফের রূপকার শাহ আব্দুল জব্বার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও বাংলাদেশের জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য পাহাড়ে পর্বতে জঙ্গলে সবখানে চলে গেলেন। মানুষের মুখে কীভাবে হাসি ফোটানো যায়, এতিমের মুখে কীভাবে হাসি ফোটানো যায়। আমার বন্ধুগণ, নির্ধারিত সময়ে আলোচনা শেষ হবে, আর মাত্র 8 মিনিট আছে।
মূল কথা আমাকে বলতে হচ্ছে সেটা হলো, মানুষ যখন অশান্ত দূর করে, মানুষের মুখে হাসি ফোটায়, মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে, আল্লাহ কত বেশি খুশি হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, কোনো মানুষ যদি মানুষের উপকার করে, মানুষের শান্তির জন্য কাজ করে, সে যদি আধা ঘন্টা কাজ করে, 1 ঘন্টা কাজ করে, অল্প সময় কাজ করলো, পুরা দিনের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কোন মানুষ যদি একটা বিধবা মহিলার সেবা করে, আসাই আলাল আরমিলাতি কাসাইমি ফিন নাহার ওয়া কাল কাইমি ফিল লাইল ওয়া কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। কোন অসহায় মানুষ বিধবা মহিলার সেবা করে সামান্য সময়, আল্লাহর হাবিব বলেছেন সে সারাদিন রোজা রাখার মতো, সারা রাত তাহাজ্জুদ পড়ার মতো, আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো সওয়াব যদি মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। মানুষের উপকার করলে 2 নাম্বার রাসূল বলেছেন, যে মানুষের উপকার করবে, যে মানুষের মুখে হাসি ফুটাবে, সে যত বিপদে পড়ুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদে তাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষের উপকার করলে, আপনি বিপদে পড়লে, আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, একটা কবুতরকে মারার জন্য একটা শিকারী যখন নাকি বন্দুক থাকলো, একটা পিঁপড়া এসে ওই শিকারির পিঠের একটা কামড় দিল, সাথে সাথে শিকারির শিকার লড়ে গেল। তাহলে ওই শিকারির অবস্থা থেকে পিঁপড়ায় কবুতরকে বাঁচাইয়া দিল। এই কবুতরে পিঁপড়া যখন পানিতে পড়লো, কবুতর পানিতে নামে আস্তে করে পা লাগাইয়া দিল, পিঁপড়াকে পানি থেকে তুলে ফেললো। সুবহানাল্লাহ। তার মানে কবুতরকে বাঁচানোর জন্য পিঁপড়া কাজ করলো, পিঁপড়াকে বাঁচানোর জন্য কবুতরে কাজ করলো। দেখছেন একটা প্রাণী জগতের মধ্যে কি ভালোবাসা। আর মানুষকে বাঁচানোর জন্য আমরা কাজ করি না। আজকে আমরা মানুষকে মারার জন্য হাজারো আইন কায়েম করে, ঠিক না? মানুষকে হত্যা করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য কত কাজ করেছি। এখন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সব সময় মানুষের উপকার করব। 3 নম্বর, যারা মানুষের উপকার করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। বাইতুল শরফের দরবারে যত আল্লাহর ওলিরা আছেন, বর্তমানে যিনি আছেন, কি যে উপকার করে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি যদি একটা ইতিহাস বলি, সবচেয়ে বড় উপকার 100-200 অধিক কিতাব লিখে হাজার হাজার আলেম ওলামা জাতির উপকার করলেন, কিতাব লিখে, এবং অসংখ্য এতিমখানা, মাদ্রাসা, মসজিদ এগুলো কাজ চালিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, যারা মানুষের উপকার করে আল্লাহ তাদেরকে ওলি বানায়। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, যারা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে, মানুষকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করে, সে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আসহাবে রাকিম 3 ব্যক্তি পাহাড়ে জঙ্গলে ঢুকলেন, ঝড় তুফান এসে তাদেরকে গ্রাস করলেন। হঠাৎ তারা একটা গর্তের মধ্যে ঢুকে গেল, বিশাল একটা পাথর এসে তাদের মুখে দাঁড় হয়ে গেল। 3 জনে মনে করতেছে এখন তো আমরা মারা যাব, বাঁচার কোনো উপায় নাই। একজনে বলতেছে আমার জীবনের একটা ভালো আমল আছে, আল্লাহ রসুল বলেছেন মানুষের উপকার করে যদি দোয়া করে, আল্লাহ আমি উপকারটা করেছি আমার বোনের, আমার ভাইয়ের, আমার আপনজনের, তুমি এই উপকারের কারণে আমাকে বিপদ থেকে সাহায্য করো। লোকটি হাত তুলে বললেন, আল্লাহ আমার একটা কর্মচারী ছিল, আমার কাজের লোক ছিল, ওই কাজের লোকটাকে আমি মাসের মাঝখানে বিদায় করে দিয়েছি, উনি বেতন না নিয়ে চলে গেলেন। আমি ওনার বেতনের টাকা দিয়ে একটা ছাগল কিনেছি, ওই ছাগল আস্তে আস্তে বাচ্চা দিতে দিতে অনেক ছাগল হয়ে গেল। একদিন হঠাৎ আমার কর্মচারীকে পেলাম, আমার কর্মচারীকে বললাম এতগুলো ছাগল সব তোমার। কর্মচারী বলে তুমি মাসের বেতন দাও না, এত ছাগল দিবে, আমার সাথে ঠাট্টা করিও না। বলে আল্লাহর কসম তোমার মাসের বেতনের টাকা দিয়ে ছাগল কিনেছি, এগুলো বেড়ে গেছে, তুমি সব নিয়ে যাও। সব ছাগল দিয়ে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটা কর্মচারীর উপকার করেছি, এখন আমি কঠিন বিপদে পড়েছি, তুমি দয়া করে আমার জন্য বিপদ দূর করে দাও। বলতে দেরি আছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার জন্য আল্লাহ জঙ্গলের ভিতর, পাহাড়ের ভিতর পাথর ছড়াইয়া দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকজন বলতেছেন, ইয়া আল্লাহ লি আবওয়ানে শাইখান, আমার 2টা মা বাপ ছিল, সীমাহীন বৃদ্ধ ছিল, আমার মাও বৃদ্ধ, বাবাও বৃদ্ধ। আমি কসাই ছিলাম, গরু খাস করতাম, সারাদিন গরু জবাই করে গোশত বিক্রি করতাম। আমি গরু জবাই করার সাথে সাথে গরুর গোশতের মগজগুলো আমার মায়ের জন্য রেডি করতাম, এক জায়গায় রেখে দিতাম। আমি যখন ব্যবসা থেকে ঘরে আসতাম, আমার ছেলেরা চিৎকার মারতো, আমাকে খাবার দাও। আমি কোনোদিন ছেলের চিৎকার শুনি নাই, স্ত্রীর কথা শুনি নাই। আমি সোজা মায়ের ঘরে গিয়ে আমার মা জননীকে সেবা করে হাত ধোয়া, মুখ ধোয়া, আমার মা জননীর মুখের মধ্যে আমি নিজে ওই
মাংস বোনা, ওই মগজগুলো ভুনে আমার মায়ের মুখে তুলে দিতাম। আল্লাহ, আমার মায়ের মুখে আমি হাসি ফুটাইছি। আমি সারাদিন চাকরি করে রাতের বেলায় গিয়ে মায়ের মুখে হাসি ফুটাইছি। আল্লাহ, আমার মায়ের দোয়ার বরকতে তুমি আজকে আমার এই কঠিন বিপদ দূর করে দাও। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আপন বলে যারে জানো সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। ভাইজান, যাদের ঘরে মা আছে, বাবা আছে, জান্নাতের টুকরা আছে। যাদের ঘরে মা বাপ নাই, কবরস্থানে যাবেন। রাসূল বলেছেন, মান যারা কবর আবওয়াইহি ফি কুল্লি জুমআতিন কুতিবা লাহু বাররুন ওয়া বারাতুন মিনান নিফাক। কমপক্ষে জুমাবারে যারা মা বাবার কবরে জিয়ারত করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেককার হিসাবে লিখে দেন, মুনাফিকের লিস্ট থেকে নাম কেটে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং মা বাবার সেবা করতে হবে, বেয়াদবি করা যাবে না। বিপদে পড়লে অন্য কোনো মানুষকে সাহায্য করার এমন যদি ইতিহাস আপনার থাকে, আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবে। তাহলে এখন থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উপকার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 6 নাম্বার, রাসূল বলেছেন যারা মানুষের উপকার করে তাদের জন্য আল্লাহ একটা মিম্বার তৈরি করবে, লাহুম মানাবিস, নূরের মিম্বার তৈরি করবে, স্টেজ তৈরি করবে, ওখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যারা মানুষের উপকার করে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যায়। একজন মহিলা বনি ইসরাইলের অনেক গুনাহ করেছে। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা কুকুর জিহ্বা বের করে ফেলেছে পানি পান করার জন্য। কিন্তু মহিলা কি করছে, ওই কুকুরকে নিচ থেকে পানি তুলে কুকুরের মুখে পানি তুলে দিয়েছে। আল্লাহর আরশ আজিম খুশি হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন একটা ক্ষুধার্ত কুকুরকে পানি দেওয়ার কারণে ওই মহিলা জাহান্নামী মহিলা জান্নাতি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাইতুল শরফ দরবার, কুমিরাগুনা মাহফিলে যাবেন, কমপক্ষে লক্ষ লক্ষ মানুষের মুখে খানা তুলে দেওয়া হয়, নীরব খাবার চলে। কক্সবাজার যাবেন, নীরব খাবার, কত মানুষের খাবার। আজকের এখানেও খাবার চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে মানুষের উপকার করার জন্য আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলে শেষের দিকে যাচ্ছে, কি যে উপকার করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রাণ বিতরণ করতেছেন। জোহরের নামাজ পড়ে সবাইকে গরিবকে দিচ্ছেন, আসরের নামাজ পড়ে গরিবকে দিচ্ছেন। রাসূল পাঞ্জাবি ঝেড়ে বলতেছেন, আমার কাছে আর কিচ্ছু নাই, যা আছে সব দিয়ে ফেললাম। ঘরে গিয়ে আয়েশাকে বলেন, আয়েশা খিদা লেগেছে, বেশি কিছু খাবার দাও। আয়েশা বলে, আল্লাহর কসম, নবীর ঘরে পানি ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। যার ঘরে পানি ছাড়া কিছু নাই সে শুধু গরিবকে দিতেছেন। আমার ভাইরা, কেরানীহাট বাইতুল শরফে অসংখ্য হাফেজে কোরআন এখানে কোরআন তেলাওয়াত করে। এই যে গোলাপ ফুলের মতো বাচ্চাদেরকে দেখেন, এখানে কি সুন্দর সুন্দর তেলাওয়াত হয়। আপনারা যদি আজকে ওনাদের মুখে হাসি ফোটানোর জন্য, এতিমের মুখে হাসি ফোটানোর জন্য, হাফেজদের মুখে হাসি ফোটানোর জন্য, এখানে একটা আবাদ জায়গা ছিল, একটা পচা জায়গার মতো, এখানে জব্বার শাহ হুজুরের নজর পড়েছে, এই পচা জায়গা শ্রেষ্ঠ জায়গায় পরিণত হয়েছে, ঠিক কিনা? এখন সমগ্র কেরানীহাট সবার দায়িত্ব হলো এই বাইতুল শরফকে কলিজা দিয়ে মহব্বত করা। এই বাইতুল শরফের যে বাচ্চারা এখানে পড়ালেখা করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, তাদের জন্য সহযোগিতা করা। আপনারা শুধু এখানে করবেন, আর বাইতুল শরফ পুরো বাংলাদেশের অসংখ্য এতিমের দায়িত্ব নিয়েছেন, অসংখ্য হাফেজদের দায়িত্ব নিয়েছেন, অসংখ্য মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন। আসুন বাইতুল শরফের সাথে সম্পর্ক করি, মানুষের উপকার করি। আল্লাহর নবীর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের শিক্ষায়, আল্লাহর ওলিদের শিক্ষায় যত মানুষের উপকার করবেন তত আপনাকে আল্লাহ সাহায্য করবে। মানুষের উপকার করার জন্য সবচেয়ে বড় উপকার হলো আমাদেরকে পুরা বাংলাদেশে কোনো জালেম অত্যাচারীকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না, সব জায়গায় আল্লাহর নবীর অনুসারীদেরকে দেখতে চাই, ঠিক কিনা? এটাই হলো সবচেয়ে বড় মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, রাসূলের রহমত থেকে আমরা যাতে পেতে পারি, আল্লাহর ওলিদের ফয়ুজ যাতে আমরা পেতে পারি। আমার নির্ধারিত সময়ে আমি আলোচনা যা গুছাতে পারলাম, আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। আলোচনার মূল মেসেজ হলো রাসূল শান্তির জন্য আসছেন, আমরা শান্তির জন্য চেষ্টা করব। বাইতুল শরফ দরবারও শান্তির দরবার, সবাই সেই দরবারের সাথে সম্পৃক্ত হয়ে আমরা মন থেকে মহব্বত করে ইনশাআল্লাহ বাইতুল শরফের হুজুরের সাথে তওবা করব, জিকির করব এবং সব সময় এটার সাথে জড়িত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে